হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমিও খুব ভালো আছি। আশা করছি সামনে গরম আসছে, তো গরমের জন্য কিছু নতুন নতুন রেসিপি শেয়ার করব। তো এখানে আজকে আমি নিয়ে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা একদম লস্যি রেসিপি। তো এখানে আমি নিয়েছি দই, চিনি, কাজু মানে ড্রাই ফ্রুটস আর সামান্য একটু দুধ। প্রথমে আমি মিক্সিং জারে একটা এলাচ দিয়ে দিলাম। এটা আপনারা ডালের যে কাটা হয় সেটা দিয়েও লস্যিটা বানাতে পারেন। তো আমি তাড়াতাড়ি বানানোর জন্য অতটা প্রসেসে যাইনি। আমি মিক্সার জারেই এটা বানিয়েছি। খেতে খুবই ভালো হয়, এমন কিছু খারাপ হয় না। যে কোয়ান্টিটিগুলো আমি ইউজ করেছি সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে আমি দইটা নিয়ে নিয়েছি, মোটামুটি আমুলের যে বড় দইটা পাওয়া যায় আমি সেই দইটা এখানে ইউজ করেছি। যেহেতু সেখানে দইটায় জল থাকে না, তো ওটা ইউজ করলে দইয়ে জল থাকলে লস্যিটা অনেক পাতলা হয়ে যায়, তো সেই জন্য আমি সেটা ইউজ করি না। আমুলের দইটা খুবই ভালো হয়, এরকম ঠিক দই। আর যদি ঘরে পাতাও দই হয় তো জলটাকে ঝরিয়ে নেবেন, তারপর দেবেন। চিনি যেহেতু আমি কম খাই সেজন্য চিনিটা কম দিয়েছি। আপনারা যেমন লস্যি মানেই একটু মিষ্টি জাতীয়, তো যেমন চিনি পছন্দ করেন দেবেন। আমার এখানে ৪ চামচ ২ গ্লাস লস্যির জন্য ৪ চামচ চিনি দেওয়া আছে। আপনারা ওটা ৬ চামচ চিনিও দিতে পারেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। তবে ৪ চামচ চিনিতেও যথেষ্টই মিষ্টি হয়, এমন কিছু কম মিষ্টি হয় না। তারপরে অ্যাড করব একটু সল্ট। আমি এখানে রক সল্ট ইউজ করেছি। আপনারা যেটা বিট লবণ বলে সেটাও ইউজ করতে পারেন। সরি, আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করেছি। আপনারা রক সল্টও ইউজ করতে পারেন, আর নর্মাল যে সল্ট আছে সেটাও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম একটু দই, যাতে একটু হালকা ঘনটা কেটে যায়। আর ৪-৫টা মতন আইস কিউব। আইস কিউব না, খুব বেশি দেবেন না। আইস কিউব যদি খুব বেশি দেওয়া হয় তাহলেও লস্যিটা পাতলা হয়ে যাবে। তো মিক্সার জারে এটা ঘুরিয়ে নিলাম। এটার ঘোরানোর নিয়মটা হচ্ছে ১০ সেকেন্ড মতন খুব হাই স্পিডে, তারপর বন্ধ করে আবার ১০ সেকেন্ড ১১ সেকেন্ড মতন হাই স্পিডে। মোটামুটি 20-25 সেকেন্ডস মতন মধ্যে এটা হয়ে যায়। খুব বেশি ঘোরালে পাতলা হয়ে যাবে। তো এখানে উপরেও বেশ ভালো ছাঁচ মতন আসে, মানে উপরে যে ফেনা ফেনাটা সেটাও আসে। তো লস্যিটা আমার রেডি হয়ে গেছে। খুবই ক্রিমি হয়েছিল লস্যিটা, খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। তো আপনারা এরকম খুব ফাস্ট করতে হলে মিক্সার জারে করতে পারেন, অথবা আম ডালের যে আমরা কাঁটা দিই সেই কাঁটা দিয়েও এটাকে ঘেঁটে ঘেঁটে লস্যিটা বানানো যায়। দেখুন, মেন প্রসেস হচ্ছে ওটাই, কি ডালের কাঁটা দিয়েই আমরা ঘেঁটে ঘেঁটে বানাই। তো আজকাল সব কিছুই ফাস্ট হয়ে গেছে। আমি ওপর থেকে এখানে কিছুটা দই দিয়ে দিচ্ছি। কিছুটা মানে ১ চামচ করে দিলেই যথেষ্ট। তো যেটা বলছিলাম যে ফাস্ট হয়ে গেছে, তো মিক্সিং জারে আমাদের খুবই ফাস্ট হয়ে যাবে। অত সময় নেই হাতে, তো তাড়াতাড়ি করতে গেলে মিক্সিং জারেই করতে হবে। ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস, যেমন আমন্ডকে আমি ভিজিয়ে কেটে নিয়েছিলাম, কাজু দিয়েছি, পেস্তা দিয়েছি আর চেরি। এই ৪টে জিনিস ঘরে যেরকম থাকবে, কাজু, কিশমিশ এটুকু দিলেও যথেষ্ট। লস্যিটা খুবই ভালো খেতে হয়। তো এটুকু দিলেও কোনো প্রবলেম হয় না। তো আমার ঘরে যেটুকু ছিল সমস্ত ড্রাই ফ্রুটস দিয়েই আমি সাজিয়ে দিয়েছি। গরমের জন্য একদম আইডিয়াল দুপুরবেলা। এখন ভীষণই গরম আসছে সামনে, এখনও কিছুই গরম পড়েনি। সামনের গরমের জন্য নিজের প্রিপারেশন নেওয়ার জন্য ভীষণভাবে এই লস্যি দুপুরবেলার গরমে ভীষণভাবে ভালো লাগে। বাড়িতে কোনো গেস্ট এলে হঠাৎ করে আমরা কী দেবো ড্রিঙ্কস, সেটা ভেবে পাই না। তো এইরকম লস্যি খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়, কোনো কিছু চিন্তাভাবনার ব্যাপার থাকে না। গরমকালে টক দই আমাদের সবার ঘরেই থাকে। তো বানিয়ে ফেলুন অবশ্যই। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন আরও কিছু ভালো রেসিপি পাওয়ার জন্য আর গরমের কিছু রেসিপি পাওয়ার জন্য। তো বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর বন্ধু এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, যাতে তারাও তাদের গেস্টদের আতিথেয়তা করতে কোনো রকম কমি না হয়। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে সবাই খুব ভালো থাকবেন। আর নতুন আরেকটা রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং। টেক কেয়ার। বাই বাই।